129তম জন্ম জয়ন্তী। এই দিনটি আমরা পরাক্রম দিবস হিসেবে পালন করি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় জাতীয়তাবাদী নেতা যিনি এই সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেন, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি উড়িষ্যার কটক শহরে 1897 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। তিনি কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন শাস্ত্রে প্রথম শ্রেণীতে বিএ ডিগ্রি অর্জন করেন। তারপর তিনি তার বাবার অনুরোধে ইন্ডিয়ান সিভিল সার্ভিস ICS পরীক্ষায় বসেন এবং উত্তীর্ণ হন। ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সর্বোত্তম নেতা এবং আজাদ হিন্দ ফৌজ সরকারের প্রথম প্রধান ছিলেন তিনি। বিখ্যাত ভারতীয় কবি এবং নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ তাকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন। তিনি নেতাজি নামেও সমধিক পরিচিত ছিলেন। তিনি পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে তার আদর্শগত অমিল থাকায় এবং বিরুদ্ধ মত প্রকাশ করার জন্য তাকে পদত্যাগ করতে হয়। পরে তিনি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। তিনি ছিলেন একজন জাতীয়তাবাদী নেতা যিনি ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে গেছেন। দেশবাসীর উদ্দেশ্যে তার বিখ্যাত উক্তি হলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। যাও জয়া যাও।
তারপরে বলুন আ। ঠিক করে জোরে বলো আ। তারপরে বলো এ। তারপরে বলো বি। তারপরে বলো সি। সি ঠিক করে। তোমারও আজকের থেকে ঝামেলা চালু। যদি না শিখেছিলে ঠিক ছিল, তোমার আজকে ও জোরে বলুন, কেউ শুনতে পাবে না, আমি শুনতে পাবো ঠিক করে, কেউ শুনতে পাবে। এবার ঠিক আছে। তারপরে বলো আর। জোরে বলো, ঠিক করে বলো। জোরে বলো আ। তারপরে বলো এ। তারপরে বলো বি। তারপরে বলো সি। নামাতে দাও, মাথা নামা করো। তোমারও আজকের জন্য সম্পা চলে ঠিক করে বলো, জোরে বলো, কেউ শুনতে পাচ্ছি না তো। বলো অ বলো। বলো ভেরি গুড। তারপরে বলো আ। তারপরে বলো এ। জোরে বলো এ। জোরে বলো। তারপরে বলো বি। জোরে বলো। তারপরে বলো সি। জোরে বলো। সি। ঠিক আছে না, দাও এটা আমাকে দাও, ওটাও আমাকে দাও। না বল। ভদ্রকাল্যই নমনিত্রং বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি সদস্যত্রয় নমঃ দিয়ে দিন। হ্যাপি সরস্বতী পূজা। সবাই সরস্বতী পুজো খুব ভালো করে কাটাবে। শৈশবের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। হ্যাপি সরস্বতী পূজা। আর একবার